السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উইথ ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। ইনশাল্লাহ আমরা আপনাদের যে কোনো প্রশ্নের জবাব শুনব জীবন ঘনিষ্ঠ। আমি আছি আপনাদের সাথে AKM ফেরোজ। আমাদের সাথে আজ আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শাইখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আহসানতুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করব ইনশাআল্লাহ। যারা এর মধ্যে অনেকে ফোন করছেন, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যখন কথা বলবেন আপনারা আমাদের সাথে এই আয়োজনে আপনি সুযোগ পাবেন। কথা বলার সময় অবশ্যই আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা শুরু করব আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, শুরু করছি ইনশাআল্লাহ। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলবেন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, প্রতি বছরই আমাদের পয়লা বৈশাখ আপনার বিভিন্ন প্রাণীর মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আমার প্রশ্ন হলো যে এই মঙ্গল শোভাযাত্রা আমাদের কি মঙ্গল বয়ে আনে, আর এই মঙ্গল শোভাযাত্রা না করলে আমাদের কি অমঙ্গল হবে? পুরান হাদিস আলোকে একটু বলবেন কি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে 6টি জিনিস দ্বারা অন্যান্য দ্রব্য শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এই 6টি জিনিস কি কি? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়াটাই তোমাদের জন্য মসজিদ। 3টি জায়গা তারা গুরুস্থান, আমরা বাথরুম এবং গুড়াশাল। প্রশ্ন হলো যে আমাদের পার্শ্ববর্তী মহল্লার এক মসজিদের পাশে একটা কবর আছে, তারা মসজিদ এক্সটেনশন করবে, এই কবরের জায়গা নিয়ে এখন মসজিদ করতে চাচ্ছে। কতটুকু কোরআন হাদিস সম্মত হবে? ঠিক আছে, ধন্যবাদ। পয়লা বৈশাখ তো এখন আর মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না, এখন তো সেটা আনন্দ শোভাযাত্রা হিসেবেই এটা চলছে। এই বিষয়ে আসলে কতটুকু এর দ্বারা মঙ্গল হয় বলে অনেকে বিশ্বাস করেন, আসলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দা, কুল ওয়া বিল্লাহিত তাওফিক। প্রথম হলো যে প্রাণীর মুখোশ লাগানো, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটাতে অন্য কিছু ধর্মের সম্পর্ক রয়েছে। কারণ ইসলামে এই ধরনের প্রতিকৃতি, মুখোশ, এগুলা সব বানানো হারাম বা নিষিদ্ধ। আর এর সাথে কল্যাণের কোনো কিছুই জড়িত নেই। কমন সেন্সও বলে, পাগলেও এটা বুঝে যে এই সকল প্রাণীর আকৃতির সাথে মানে কোনো ধরনের উপকারের বিষয় জড়িত নেই। কিন্তু কিছু ধর্ম, আমাদের প্রতিবেশী কিছু ধর্মের মধ্যে তাদের আচারে, তাদের অনুষ্ঠানে, তাদের বিশ্বাসে কিছু আছে। সুতরাং বাংলাদেশে অনেক ধর্মের লোকজন বসবাস করেন, তাই প্রত্যেক ধর্মের বিশ্বাসী ব্যক্তি তার নিজের বিশ্বাস অনুযায়ী করবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্য তখনই যখন কোনো একটা ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সবার উপরে। যেমন ইসলামের কোনো বিশ্বাস কারো উপরে চাপিয়ে দিতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কিন্তু দুর্ভাগ্য, একটা বিশেষ ধর্মের কালচারকে বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা অতীতে করা হয়েছে, এখনো হয়তো কেউ কেউ করে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করুন। যদি তার হেদায়েত না থাকে, আল্লাহ তাদেরকে, মুসলমানদের থেকে, তাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সুতরাং প্রাণীর মুখোশটা, আবারও বলছি, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এটা কেবল কিছু বিশেষ ধর্মের সাথে। আর ওই ধর্মের লোকজন তারা নিজেরা করুক, কিন্তু এটাকে জাতীয় কালচার বানিয়ে মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়ার
অপচেষ্টা যারা করেছে তারা পালিয়ে যেতে হয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য ওদের কিছু প্রেতাত্মা এখন এগুলা করে। তবে আপনি যে রাইটলি বলেছেন যে মূলত এবার তো রাষ্ট্রভাবে বা বিগত বছর থেকে বলা হচ্ছে এটা মঙ্গল শোভাযাত্রা, কারণ মঙ্গল শোভাযাত্রার সাথে একটা বিশেষ ধর্মের বিশ্বাস জড়িত। যদিও এই ক্ষেত্রে জানা উচিত বৈশাখ, পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম সন, এটা আমাদের এই বিশেষ করে বাংলাদেশে এটা হয়েছে পাকিস্তান আমলে 1966 সনে, 1966 সনে বা 1996-এ বাংলা একাডেমি, তৎকালীন পাকিস্তান আমলে বাংলা একাডেমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রদান করে বাংলা সন রিভাইজ করে। তখন থেকে 1966 বা 1996 থেকেই কেবল 14ই এপ্রিল পয়লা বৈশাখ হিসাবে পালিত হয়, এর আগে ছিল না। আর আরেকটা জিনিস জানা উচিত যে এই যে বঙ্গাব্দটা বাংলা সন, এটার সাথে যদি কোনো ধর্মের সম্পর্ক থাকে এর নাম ইসলাম, কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। কারণ সম্রাট আকবরের সিংহাসনে আরোহণ করার 29 বছর পরে হিজরি সনকে 963 হিজরি সনকে ভিত্তি করে সৌর মাসকে অ্যাডজাস্ট করে ফতেউল্লাহ সিরাজি। ফতেউল্লাহ সিরাজি যিনি, তার নাম অনুসারে আমাদের ফতুল্লাহ, এই যে ঢাকার ফতুল্লাহ, এই নারায়ণগঞ্জের ফতুল্লাহ, ঢাকা বলছি মানে ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লাহ, কিন্তু ফতেউল্লাহ সিরাজির নাম অনুসারে। তো ফতেউল্লাহ সিরাজি তিনি মুসলিম ছিলেন, আলেম ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি 3টি কারণে, একটা সম্রাট আকবরের সিংহাসনে আরোহণকে স্মারক করতে, তার সিংহাসনে আরোহণের 29 বছর পরে, 29 বছর আগের থেকে গণনা হয়, ভিত্তিটা হিজরি সন, মাস হলো সৌর মাস, 2 নাম্বার হলো ফসলি সন, 3 নাম্বার খাজনা আদায়ের সুবিধার জন্যে এই তারিখে ইলাহি, প্রথম নাম ছিল তারিখে ইলাহি, এই নামে এই বঙ্গাব্দটা চালু হয়। পরবর্তীতে বিভিন্ন ধর্মের লোকজন তাদের বিশ্বাস দিয়ে, যেমন বাংলাদেশে আমাদের উপজাতীয় ভাই বেরাদার যারা আছে, এই যে বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলগুলোতে, তারা কিন্তু তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস দিয়ে এই নববর্ষ উদযাপন করে, নামটাও আলাদা। সুতরাং তারা তাদেরটা করবে, কিন্তু মুসলমানদের উপর এই মুখোশ, কুকুর, বিড়াল, পেঁচার মুখোশ দিয়ে জাতীয়ভাবে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যারা করতেছে এই জাতীয় মিছিল যারা করেন, অংশগ্রহণ করেন, এর দ্বারা কি কোনো মানে না না, এগুলো হলো মূর্খতা। না না না, মানে প্রশ্ন ছিল, দর্শকের প্রশ্ন ছিল যে এর দ্বারা কি কোন আসলে কি কোনো মঙ্গল হয় কিনা, বা কোনো আমার রহমত বরকত আমার জানা নেই, বরং গজব হয়। আল্লাহ হেদায়েত, আল্লাহ হেদায়েত করুন। ইসলামিক শরিয়ার যে অনুসরণ অনুকরণে এই জাতীয় কোনো বিষয় পাওয়া যায় না, তাই তো? এটাই। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব, একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। মামুন সাহেব বলুন। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি হুজুরের কাছে যে আমার স্ত্রী অসুস্থ, আর এর আগে আমি প্রশ্ন করছি পরে, তো তার মানসিক ভারসাম্য একটু হারায় গেছে এবং শারীরিক ভাবেও অসুস্থ, প্যানক্রিয়াসের রোগী, হসপিটালে ছিল। তো এই জন্য আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি যে আমি কি কি দোয়া আমল করব, এটা জানতে চাচ্ছি। আর হলো 2 নম্বর হলো আমিও নিজে প্রায় 5 বছর থেকে অসুস্থতার কারণে কোনো ইনকামের সঙ্গে জড়িত থাকতে পারিনি। এখন বাধ্য হয়ে আমাকে চাকরি বা কোনো কিছু করতে হচ্ছে, ব্যবসা করার ক্ষমতা নাই, চাকরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা শুরু করছি। আর আল্লাহর কাছে আমি কি কি দোয়া আমল করব। আর 3 নম্বর হলো জীবনে সবসময় নিরাপত্তা এবং নিরাপদে থাকার জন্য, সুস্থ থাকার জন্য কি কি দোয়া আমল করতে পারি। আসসালামু আলাইকুম। জি, ইনশাআল্লাহ। 6টি জিনিস যে বললেন ইউনুস সাহেব, না উনিও ইউনুস সাহেব প্রশ্ন করেন শুনে শুনে, মানে এত প্রশ্ন জানার জন্য। মূলত হাদিসে আসছে ফুদ্দিলনা আলাল উমামি বিসালাত, অতীতের উম্মতের উপরে আমাদেরকে 3টি জিনিসে প্রাধান্য দেয়া হয়েছে। 6টি জিনিসের হাদিস নেয়, আছে 3টি জিনিসের। 1 নাম্বার জয়লা সাফুনা কা সাফিল মালাইকা, আমাদের সফগুলো
অতীতের সকল উম্মতের ব্যতিক্রম ফেরেশতাদের মতো আমাদের নামাজের সফ। এটা হলো একটা। 2 নাম্বার, ওয়াজুইলা লানা তুরাব তাহুরান ইল্লাম নাজিদ মাআ, আমাদের জন্য মাটিকে পবিত্র কারক বানানো হয়েছে। মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় যদি পানি না পাই, পানির যেটা বিকল্প অতীতে হিসেবে। কখনো ছিল না। আর 3 নাম্বার, ওয়াজুইলা লানাল আরদা কুল্লুহা মসজিদান, আমাদের জন্য পৃথিবীর সবটাকেই মসজিদ করে দেয়া হয়েছে। ব্যতিক্রম 3টি, যেটা তিনি পরের প্রশ্নে বলেছেন, যে কবর, গোয়ালঘর এবং টয়লেট। তার পরের প্রশ্ন হলো যে তার পাশে এক মসজিদ, যাদের মসজিদের পাশে কবর আছে, তারা মসজিদ এক্সটেনশন করতে চায়, এখন কি করবে? শরীয়তের সিদ্ধান্ত হলো যে কবরটা যখন দেয়া হয়েছে তখন কতটুকু গর্ত খনন করে লাশটা রাখা হয়েছে, ঠিক ততটুকু পরিমাণ খনন করতে হবে। এখন এসে 10 বছর আগে, 20 বছর আগে, 25 বছর, 40 বছর আগে কবর দেয়া হয়েছে, কবরটা খনন করতে হবে কতটুকু? যতটুকু পরিমাণ নিচে গভীরে দেহটা রাখা হয়েছিল, মৃতদেহ রাখা হয়েছিল। যদি মৃতদেহ পাওয়া যায় তাইলে ওই মৃতদেহটাকে উঠায়া কবরস্থানে জানাজা ছাড়া অন্য জায়গায় দাফন করতে হবে। যদি দেহ না পাওয়া যায় হাড়, কাফনের কাপড় বা কোনো কিছু, তাহলে যা পাওয়া যাবে তাও আবার অন্য কবরস্থানে দাফন করতে হবে। যদি কিছুই না পাওয়া যায়, যে কিছুই পাওয়া গেল না, যতটুকু পরিমাণ গর্ত খনন করে গভীরে রাখা হয়েছিল মৃতদেহ, ততটুকু খনন করার পরে কিছুই পাওয়া যায় নাই, তাইলে সামাজিকভাবে ঘোষণা দেবে এখানে আর কিছুই পাওয়া গেল না, তাই এটা আর কবর না, এখন এটা সাধারণ জমিনের অংশ, এখানে মসজিদ এক্সটেনশন করতে পারবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ফেরদৌসী বলছিলাম দক্ষিণগ্রাম থেকে। জি বলবেন। আমার প্রশ্নটা হলো যে আমার এক আত্মীয় হজে যাচ্ছেন, তো উনি আমাকে প্রশ্ন করেছে, ওই জন্য আমি সঠিকটা জানি না, তো তাই আপনাদের পাইলাম। আমার প্রশ্নটা হলো ছেলে যে মেয়েরা বা ছেলেরা যদি কাপড় যেই ইহরাম যদি পরে ফেলেন নিয়ত করে, তখন এই কাপড়ে যদি সন্দেহ লাগে যে পেছনে ছিটা বা ময়লা হয়ে গেছে, তা কি ওইখানে যে চেঞ্জ করা যাবে? ওইখানে হোটেলে উঠে এই কাপড়টা, ময়লা কাপড়টা বা এই সন্দেহজনক কাপড়টা কি উমরার কাপড় আর কি ছেলেদের, এটা কি চেঞ্জ করা যাবে? ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন হলো যে এই আয়েশা মসজিদ থেকে কি উমরা নিয়ত করে কি আবার উমরা করা যাবে? আমার এই প্রশ্নটা উত্তর দেবেন। জি, আসসালামু আলাইকুম। আয়েশা মসজিদ থেকে উমরা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসব সকল প্রশ্নের জবাবেই। যেই স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন মামুন সাহেব, আমরা শুনবো, দোয়া তো থাকবে ইনশাআল্লাহ। মতো আমরা একটা বিরতি নিয়ে আসি, এসে ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালিয়া পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালিয়া পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে অনেক প্রশ্ন আছে, আবার একটা প্রশ্ন অপেক্ষা আছেন। জি, আসসালামু আলাইকুম, বলুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো ফরজ নামাজ দিনে 5 বার, এটা পড়তেই হবে বাধ্যতামূলক, একদম মানে সত্য, এবং পাগল ছাড়া, শিশু ছাড়া সবার জন্য ফরজ নামাজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক ইসলামে। আমার প্রশ্ন হলো, আমরা ফজরের সুন্নত 2 রাকাত এবং এশার পরের 2 রাকাত সুন্নত এবং ওই আমাদের বেতের নামাজ, এইগুলো বাধ্যতামূলক পড়তে হবে। তাহলে এই যে ফরজ নামাজ এবং এই যে এই 3টা নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, এইটার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ওইটাও কি বাধ্যতামূলক একদম? ফজরের সুন্নত, এশার পরের 2 রাকাত সুন্নত, বেতের নামাজ, এটাও কি ফরজ নামাজের মতো বাধ্যতামূলক কিনা? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন সাহেব দোয়া চেয়েছেন স্ত্রীর জন্য, তিনি আরও কয়েকবার দোয়া চেয়েছেন। তার স্ত্রী ভারসাম্যহীন অবস্থায় আছেন, কি দোয়া আমল করতে পারেন? না, দোয়া তো এই জন্যে কোনো শব্দ দিয়ে দোয়া করতে হবে, উনি যে দোয়া
চাচ্ছেন বা বলতেছেন তার হৃদয়ের অনুভূতিটা আল্লাহ কবুল করুন। হ্যাঁ, দোয়া আনুষ্ঠানিকতার জন্যে আপনি দোয়া করার আগে ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, হয়তো কিছু দান সদকা করবেন, ভালো কাজ করবেন, করে আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দাও। হ্যাঁ, কোরআন আল কারীমের শব্দ দিয়ে যদি দোয়া করতে চান তাইলে এই ক্ষেত্রে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা পড়বেন। আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামের দোয়ার এই অংশটা আমি আবার বলছি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি এটুকু নিজেও মুখস্থ করুন, আপনার স্ত্রীকেও মুখস্থ করান, উনিও যাতে বারবার এই দোয়াটা করেন। শুধু তাই না, ইউনুস আলাইহিস সালামের যে দোয়া তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়তে পারেন। অথবা বলতে পারেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর মধ্যে ওই কথাগুলো, মানে এমন শব্দ যার মধ্যে সব কিছুই আছে, এমন দোয়াগুলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তবে দোয়া তো অবশ্যই করবেন, কিন্তু দাওয়াটা ছেড়ে দেবেন না। অনেকে আছে উপযুক্ত ডাক্তারের কাছে না যাওয়া, একেবারে মানে পরীক্ষা নিরীক্ষা না করাইয়া শুধু দোয়া করে থাকতে চায় না। অবশ্যই দোয়া যেমন করবেন কর্তব্য, উপযুক্ত ডাক্তারদের পরামর্শে রোগটাকে নিশ্চিত করে চিকিৎসা অথবা ঔষধ সেবনটাও নিশ্চিত করবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। ইনকামের জন্য কি দোয়া করতে পারেন আয় রোজগার বাড়ার জন্য? না, ব্যাপার হলো ইনকামের জন্য ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এর মধ্যে সব আছে। আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আপনি নিজে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে হালাল রিজিকটা বাড়িয়ে দাও। এবং এই ক্ষেত্রে আপনি কোরআন আল কারীমের সূরাতুত তাওবা এর 59 নম্বর আয়াত, 9 নম্বর সূরা আত-তাওবা এর 59 নম্বর আয়াতের শেষাংশ, এটা পড়তে পারেন। কোরআন কারীম থেকে মিলায় নেবেন। আমি বলছি কোরআন কারীমের আয়াত, হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আমি আবারও বলছি, 9 নম্বর সূরা আত-তাওবা এর 59 নম্বর আয়াতের শেষাংশ, হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। জি, আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউবে পাবেন, ফেসবুক যে আমাদের যে পেজ রয়েছে এটিএন বাংলা ইসলামিক টিভি, সেখানে আপনারা পাবেন। সেখানে এই দোয়াগুলো আপনারা বারবার শোনার সুযোগ পাবেন। জি মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব। নিরাপদ থাকার জন্য কোনো দোয়া আছে কিনা? না, এটার জন্য পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আহলি ওয়াল মালি ওয়াল আওলাদ। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আহলি ওয়াল মালি ওয়াল আওলাদ, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এভাবেও পড়তে পারেন। তারপরে হজে যাচ্ছেন, ইহরাম যদি এখান থেকে পরেন, কোনো কারণে যদি ইহরামের কাপড়কে পরিবর্তন করতে হয়, সেটা কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। নারী অথবা পুরুষ যে কেউ এহরাম বাঁধলেন, তারপরে গোসল করতে চাইলে গোসল করতে পারবেন। অবশ্যই নাপাকি লাগলে পরিবর্তন করতে পারবেন, অথবা ময়লা হলে পরিবর্তন করতে পারবেন। শর্ত হলো এহরাম খুলে আরেকটা এহরাম পরবে, মাঝখানে লুঙ্গি পরবে না পুরুষ। নারীদের জন্য সুবিধা, নারীদের জন্য মানে সমস্ত শরীর ঢাকে, কেবলমাত্র মুখমণ্ডল খোলা এবং হাতে মোজা পরবে না, কবজির পরে হাত খোলা থাকবে, আর নাকে উপর দিয়ে অতিরিক্ত কাপড় যেটাকে নেকাব বলে, নেকাব ছাড়া সমস্তটা শরীর ঢাকা হলো মেয়েদের এহরাম। আর পুরুষের এহরামের কাপড় জন্মদিনের মতো শরীরটা থাকবে, কেবল লুঙ্গির মতো সেলাইবিহীন একটা নিচে পড়বে আর একটা চাদরের মতো গায়ে দেবে। তো পুরুষ ময়লা হয়েছে অথবা নাপাকি লেগেছে অথবা গোসল, তাহলে ওই এহরাম একটা খুলে আরেকটা এহরামই পরবে, মাঝখানে লুঙ্গি অথবা সেলাইওয়ালা কিছু পরবে না। অনেকে আছে গামছা পরে, না, এহরাম একটা গোসল করলো অথবা পাল্টালো আরেকটা এহরাম পরবে, এটা জায়েজ আছে। সেক্ষেত্রে 2-3টা এহরামের কাপড়
হ্যাঁ, মিনিমাম তো এটা বলা হয় যে একটা এহরাম গায়ে পড়বে, দুই সেট অবশ্যই অতিরিক্ত আরেকটা সেট নিয়ে নেবে। দুটি সেট যেন অবশ্যই থাকে, তাহলে তার এই সমস্যা থেকে তিনি একটা ফোন নেব আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সিরাজগঞ্জ থেকে শাহাদাতপুর থেকে বলতেছি। আমার এই কথাগুলো বলতেছি শাওলিল্লাহ হুজুরকে। ওদের বিষয়টা একটু ব্যক্তিগত, কিন্তু নিরুপায় হয়ে বলতেছি আমি। ওই জন্য আমার ডিভোর্স হয়েছে 5 বছর আগে। ডিভোর্স হয়েছে হুজুর আমার কাগুজকে অস্বীকার করার জন্য। আমার যার সাথে গিয়েছিল সে তার গুণাবলীর মধ্যে ফিরাউনের গুণাবলী প্রকাশিত হয়েছিল। আমাকে অনেক অত্যাচার যেগুলো শরিয়া বিরোধী এমন এমন কিছু করতো। লাস্টে আমাকে ব্ল্যাক ম্যাজিক করে আমাকে অসুস্থ করে দিছিল। শেষ পর্যন্ত আমার ফ্যামিলি অনেক চেষ্টা করার পর আমাকে ওনার থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আজ 5 বছর হয়েছে হুজুর আমাকে ছাড়িয়ে নিয়ে আসছে। আমার পিতা মাতা যত সাধ্য চেষ্টা করতেছে একটা দিনদারি ছেলের সাথে আমার তুলে দেওয়া, কিন্তু আমার বাবা মা 5 বছরে আজ পর্যন্ত একটা দিনদারি ছেলে পায়নি। হুজুর, আমি আপনারা পজিটিভ দৃষ্টিতে বিষয়টা দেখছেন। আমি আপনারা তো অনেক দিনী মানুষ, দিনদারি লোকদের সাথে উঠা বসা আছে। যদি একটা দিনদারি পাত্র পাইতেন, যদি আপনারা শুধু মাধ্যম হিসেবে কাজ করতেন, আমি নিরুপায় হয়ে হুজুর আপনার বিষয়টা বলতেছি, নাহলে বলতাম না। দেয়ালে পিঠ থেকে গেছে হুজুর। ঠিক আছে, আমরা আপনার এই পরামর্শ আমরা শুনবো। আর আপনি যদি শাওলিল্লাহ হুজুর পার্সোনাল ফোন নাম্বারটা যদি দিতেন তাহলে যোগাযোগ করতাম। ঠিক আছে, আমরা শুনবো আপনার এই মানবিক বিষয়টা ইনশাল্লাহ। অবশ্যই মহতারাম পরামর্শ দিবেন। আমরা আসছি বিরতির পরে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সারজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবা, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সারজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি, সময় খুব বেশি পাবো না। আমরা অনেকগুলো প্রশ্ন রয়েছে। আয়েশা মসজিদ থেকে যদি কেউ ওমরা নিয়ত করে ওমরা করে, ওমরা কি ঠিক আছে কিনা? মাক্কাতুল মুকাররমায় যারা মুকিম, মাক্কাতুল মুকাররমায় যারা স্থায়ী বাসিন্দা বা শরীয়ী পরিভাষায় যারা মুকিম, তারা উমরা করার জন্য মসজিদে আয়েশায় গিয়ে এহরাম বাঁধবেন। শরীয়তের ফতোয়াটা স্পষ্ট। মসজিদে আয়েশা হলো হারামের সীমানার বাহিরে, হিলের মধ্যে। মাক্কাতুল মুকাররমার স্থায়ী বাসিন্দা বা মুকিমরা উমরার এহরাম বাঁধতে ওখানে যাবেন। যারা মুকিম না অথবা মক্কায় স্থায়ী বাসিন্দা না, তারা মসজিদ আয়েশায় গিয়ে এহরাম বেঁধে উমরা করলে হবে না। পরবর্তী প্রশ্ন যাব। আমরা সরাসরি আয়োজনে আছি। প্রিয় দর্শক, আপনারা যে প্রসঙ্গত বলি, যারা এক সফরে একাধিক উমরা করতে চান তাদের প্রতি আমাদের পরামর্শ, তারা মসজিদ আয়েশায় নয়, তারা বরং তায়েফে যাবেন, মানে মিকাতের বাহিরে। মানে মাক্কাতুল মুকাররমা থেকে অতি কাছের মিকাত হলো তায়েফ। তায়েফে গেলেন, ঘোরাফেরা করে দেখলেন, তারপরে ফিরার পথে এহরাম বেঁধে আসলেন। তাইলে 2 দিন মক্কায় থাকুন, 1 দিন মক্কায় থাকুন, আপনি আরেকটা তাজা উমরা করতে পারবেন। একটা উমরা করে তায়েফ গিয়ে আবার এহরাম বেঁধে আসলে। মসজিদ আয়েশায় গিয়ে এহরাম বেঁধে তাওয়াফ কেবল মক্কার স্থায়ী বাসিন্দা তথা শরীয়ী দৃষ্টিতে যারা মুকিম তাদের জন্য। জি, ফরজ নামাজ যে 5 ওয়াক্ত আমরা পড়ি, সেটা তো আমাদের ফরজ, কিন্তু অন্যান্য যে ফরজ সুন্নতগুলো আছে কিছু, এগুলো কি ফরজ হিসেবে গুরুত্বপূর্ণ না, আমাদের ওই ভাইকে বিনীতভাবে বলি এবং তার মাধ্যমে সবাইকে, নামাজ, রোজা বা জাকাত, হজ এগুলার ব্যাপারে বেসিক জ্ঞান আমাদের থাকা উচিত। দ্বীনে আলম, মানে দ্বীনে ইলম আল্লাহ তাআলা আমাদের আদেশ করে যে ফরজে আইন। সুতরাং দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজের সাথে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা তথা 12 রাকাত সুন্নতে রাতেবা পড়তে আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ কিয়ামতের দিনে যখন ব্যক্তির 17 রাকাত ফরজ নামাজ, অর্থাৎ ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই ফরজ 17 রাকাত নামাজের হিসাব মিলবে না। আল্লাহ প্রশ্ন করবেন, হাল্লাহু মিন তাতাওয়ু,
আমার বান্দার কি অতিরিক্ত কোনো নামাজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন ওই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ফরজের গেপ ফিল আপ করবে। তাই জোহরের 6 রাকাত, মাগরিবের 3 রাকাতের পরে 2 রাকাত, এশার 4 রাকাতের পরে 2 রাকাত এবং ফজরে 2 রাকাতের আগে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়া উচিত না, উচিত না, উচিত না। শুধু একটা কারণেই বললাম যে ফরজের গেপ ফিল আপ করবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। সেটা তো আর ফরজ, ভিত্তি- মানে সেটা তো ফরজ না। ফরজ না, ফরজ কিন্তু ফরজের গেপ পূর্ণ করবে। কারণ কেউ আমরা বলতে পারি না যে দৈনিক 17 রাকাত 17টা রাকাতই ঠিক মতো যথাযথ হচ্ছে। আর ভিতির হলো, ভিতির ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী, অন্য 3 মাযহাবের সুন্নতে মুআক্কাদা, কিন্তু আমরাও বলি ভিতির ওয়াজিব, তাই ভিতির পড়া উচিত, ছেড়ে দিলে অপরাধ হবে। সেক্ষেত্রে বাধ্যতামূলক না এগুলো। কিন্তু না, নিজের উপরে অবশ্যই ফরজ না, ওয়াজিব না, কিন্তু নিজের আখিরাতের চেতনায় নিজে করা উচিত, ছেড়ে দেওয়া উচিত না। কেউ যদি ছেড়ে দিয়ে গুনাহগার হবেন? এখন ছেড়ে দেওয়াটা দুই ধরনের, একটা হলো কাজের বিভিন্ন কারণেই পারলাম না, গুরুত্বটা অনুভব করলাম, করতে পারলাম না, তাহলে অপরাধ হবে না। কিন্তু গুরুত্ব দিলাম না এবং করলাম না, তাহলে অপরাধ হবে। নেককার একজন দিনদার স্বামীর জন্য তিনি যে চেষ্টা করছেন, চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি আমল বা কি পরামর্শ রয়েছে? আচ্ছা, আসলে আমাদের এই বোনের এটা আসলে খুবই কষ্টের। আর বাংলাদেশে মানে বিভিন্ন জেলায়, আঞ্চলিক পর্যায়ে এমন সুন্দর ম্যারেজ ব্যবস্থাপনা করে দেয়, এমন সংস্থা অনেক হয়েছে, হওয়া উচিত, একটু খোঁজ নেবেন। আমরা শেষ করব। আর আমি একটা আমলের কথা বলি আমাদের এই বোনকে এবং আরও যারা শুনছেন, তারা মানে যাদের বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে আছে, তারা যাতে শেষ রাতে 2 রাকাত নামাজ পড়ে এই সালাতুল হাজাত, বিবাহের নিয়তে, যে আল্লাহ আমার জীবনে উত্তম সঙ্গী, নিয়তটাকে তাহাজ্জুদে পড়বেন না হাজতে পড়বেন? না, এটা সালাতুল তাহাজ্জুদ হবে, হাজাত, হাজত হবে। হাজত হবে। তো এই 2 রাকাত নামাজে স্বাভাবিক সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা মেলাবে, স্বাভাবিক রুকু সেজদায় গিয়ে 4টি সেজদা, 2 রাকাত নামাজের 4টি সেজদায়, প্রত্যেক সেজদায় তাসবিহ পড়ার পরে 10 বার করে পড়বে সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের শেষাংশ, শুধু একটু আল্লাহুম্মা যুক্ত করে, আল্লাহুম্মা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা শেষ করব। 10 বার করে প্রতি সেজদায়, 4 সেজদায় 40 বার পড়বে। এই ধরনের বেজুর দিন, অর্থাৎ 7 দিন 11 দিন জি। যদি এমন নামাজ কন্টিনিউ করে, ইনশাআল্লাহ উপযুক্ত সৎ পাত্র দ্রুত আল্লাহ মিলাই দেবে। আল্লাহ কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আজকের আয়োজন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।